হরে কৃষ্ণ, রাধে রাধে। আবার একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে তোমাদেরকে আমি গীতার মাহাত্ম্য মানে গীতা পাঠ করলে কি কি সুকৃতি লাভ করবেন সেটাই আপনাদেরকে জানাবো। ও তারই সঙ্গে আপনাদেরকে এটাও বলবো যে কেন আমাদের শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করা খুবই প্রয়োজন, আর কেনই বা আমরা শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করব। সর্বপ্রথমেই আপনাদেরকে বলে রাখি, ভক্তিযোগ সাধনের 9টি প্রণালীর মধ্যে সবচেয়ে সহজ প্রণালী হলো শ্রবণ, অর্থাৎ ভগবদ্গীতা শ্রবণ করা, এবং এর ফলে মন ভগবতমুখী হয়ে উঠবে। তখন পরমেশ্বর ভগবানের স্মরণ হবে এবং এই জড়দেহ ত্যাগপূর্বক ভগবানের সাহচর্য লাভের উপযুক্ত চিন্তায় দেহপ্রাপ্ত হতে আমরা সক্ষম হব। দ্বিতীয়ত, প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একটি বারও স্নান করে তাহলে তার জড় জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। যেহেতু ভগবদ্গীতা স্বয়ং পরমেশ্বর ভগবানের মুখনিসৃত বাণী, তাই এই গ্রন্থ পাঠ করলে অন্য কোনো বৈদিক সাহিত্য পাঠ করার দরকার হয় না। গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে কেবল ভগবদ্গীতা শ্রবণ ও কীর্তন করলেই হবে। বর্তমান যুগে মানুষেরা জড় জাগতিক কাজে এমনই মগ্ন হয়ে থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয়। আপনাদের আরও একটি জিনিস জানিয়ে রাখি, সমস্ত উপনিষদের সারাতিসার এই গীতোপনিষদ। ভগবদ্গীতা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ। ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীকে দহন করেছেন। অর্জুন যেন ঠিক গোবৎসের মতো, এবং জ্ঞানী গুণী ও শ্রদ্ধা ভক্তেরা ভগবদ্গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করে যে একটি শাস্ত্র, একক ভগবানের, একটি ধর্মের এবং একটি বৃত্তির। তাই একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম, যার অর্থ হলো সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবদ্গীতা। এক দেব দেবকী পুত্র এব, সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হোক ভগবান শ্রীকৃষ্ণ। এক মন্ত্রস্তস্য নামামি, একক মন্ত্র, একক প্রার্থনা, একক স্তোত্র হোক তার নাম কীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর কর্মাপ্যেকং তস্য দেবস্য সেবা, সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরমেশ্বর ভগবানের মানে শ্রীকৃষ্ণের সেবা করা। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তার উপর ক্রিয়াশীল হবে না। ভগবদ্গীতার এই গীতার মাহাত্ম্য।